আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ধনী গরিবের বৈষম্য প্রতিনিয়ত বাড়ছে। অনেকেই প্রশ্ন করেন, ইসলাম কি শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম, নাকি এর মধ্যে রয়েছে সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার সুমহান নির্দেশনা? ঠিক এখানেই আসে জাকাতের ধারণা। কিন্তু জাকাত কি শুধু একটি দান, নাকি এর পেছনে রয়েছে গভীর ঐশী বিধান ও সামাজিক সুরক্ষা? কারা জাকাত দিতে বাধ্য, আর কারা এই জাকাত পাওয়ার যোগ্য? অনেকেই হয়তো জানেন না যে জাকাত একটি ফরজ ইবাদত এবং এর নির্দিষ্ট খাত রয়েছে যা আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালনে ব্যর্থ হতে পারি, অন্যদিকে তেমনি সত্যিকারের হকদারের কাছে এই সম্পদ পৌঁছাতেও ব্যর্থ হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব জাকাত কি এবং জাকাত পাওয়ার যোগ্য কারা। ইসলামে এই অর্থনৈতিক স্তম্ভেরও তাৎপর্য এবং এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে, যাতে আমরা আমাদের সম্পদকে পবিত্র করতে পারি এবং সমাজের দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকার নিশ্চিত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় সকল দিককে অন্তর্ভুক্ত করে। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে সালাতের পরেই জাকাতের স্থান, যা এর গুরুত্বকে স্পষ্ট করে। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হল বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া বা বরকত লাভ করা। শরীয়তের পরিভাষায় জাকাত হল নিসাব পরিমাণ সম্পদের মালিক একজন মুসলিমের ওপর ফরজকৃত একটি নির্দিষ্ট অংশ, যা বছরের নির্দিষ্ট সময়ের পর দরিদ্র ও নির্ধারিত 8টি খাতে বণ্টন করতে হয়। জাকাত কি? জাকাত নিছক কোনো দান বা দয়া নয়, এটি ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার, যা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বহুবার সালাত কায়েম করার পাশাপাশি জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। যেমন সূরা বাকারার 110 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। জাকাত আদায় করার মাধ্যমে ব্যক্তির সম্পদ পবিত্র হয়, বৃদ্ধি পায় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এটি ধনীদের অহংকার থেকে মুক্ত করে এবং দরিদ্রদের প্রতি সহানুভূতি তৈরি করে। জাকাত প্রদানের কিছু শর্তাবলী রয়েছে। একজন মুসলিমকে জাকাত দিতে হলে তাকে কিছু মানদণ্ড পূরণ করতে হয়, যেমন মুসলিম হওয়া। জাকাত কেবল মুসলিমদের ওপর ফরজ, অমুসলিমদের ওপর জাকাত ফরজ নয়। নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেসাব হল শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট পরিমাণের সম্পদ, যার মালিক হলে জাকাত ফরজ হয়। স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা অর্থাৎ প্রায় 87.86 গ্রাম এবং রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা অর্থাৎ 612.36 গ্রাম অথবা এর সমমূল্যের নগদ অর্থ, ব্যবসার পণ্য বা অন্য কোনো সম্পদ যা 1 বছর ধরে ব্যক্তির মালিকানায় থাকে এবং তার মৌলিক প্রয়োজন পূরণের পর অতিরিক্ত থাকে। সম্পদ বর্ধনশীল হওয়া অর্থাৎ যে সম্পদ থেকে বৃদ্ধি বা লাভ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য, ব্যবসার পণ্য। 1 বছর পূর্ণ হওয়া হাওনালুল হাউল। নেসাব পরিমাণ সম্পদ ব্যক্তির মালিকানায় 1 পূর্ণ চান্দ্র বছর অতিবাহিত হতে হবে। ঋণমুক্ত থাকা। মৌলিক প্রয়োজন পূরণের পর এবং ঋণ পরিশোধের পর যদি নেসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাহলেই জাকাত ফরজ হয়। জাকাত হলো একটি সামাজিক নিরাপত্তার ব্যবস্থা যা ধনীদের সম্পদকে পরিষ্কার করে এবং দরিদ্রদের মৌলিক অধিকার নিশ্চিত করে। জাকাত আদায় না করলে ব্যক্তি গুনাহগার হয় এবং আখিরাতে কঠোর শাস্তির মুখোমুখি হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস মুশরিকদের জন্য যারা জাকাত প্রদান করে না। সূরা ফুসিলাত আয়াত 6 থেকে 7 এটি স্পষ্ট করে যে জাকাত না দেওয়া কত বড় অপরাধ। জাকাত পাওয়ার যোগ্য কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তওবার 60 নং আয়াতে সুনির্দিষ্টভাবে 8টি খাতের কথা উল্লেখ করেছেন যেখানে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 1. ফকির। এরা হলো সেই সকল ব্যক্তি যাদের জীবন ধারণের জন্য ন্যূনতম সম্পদ বা উপার্জন নেই যা দিয়ে তারা নিজেদের মৌলিক প্রয়োজন মেটাতে পারে। এরা এমন অভাবী যারা সাধারণত মানুষের কাছে হাত পাতে না, কিন্তু চরম দারিদ্র্যে দিনানিপাত করে।
2. মিসকিন। এরা হলো সেই সকল ব্যক্তি যাদের কিছু সম্পদ বা উপার্জন আছে, কিন্তু তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট নয়। তাদের অবস্থা ফকিরদের চেয়ে কিছুটা ভালো হলেও তারা সমাজের অভাবগ্রস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। 3. জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যারা জাকাত সংরক্ষণ, হিসাব রাখা এবং বন্টনের কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন এই খাত থেকে দেওয়া হবে। এটি জাকাত ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য অপরিহার্য। 4. যাদের মন আকর্ষণ করা উদ্দেশ্য। এরা হলো সেই সকল মুসলিম যাদের ঈমান দুর্বল এবং ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়, অথবা এমন প্রভাবশালী অমুসলিম ব্যক্তি যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। তবে এই খাতের প্রয়োগ বর্তমান যুগে আলেমদের ইস্তিহাদ গবেষণার সাপেক্ষে। 5. দাসমুক্তির জন্য। এই খাতটি দাসমুক্তির জন্য ব্যবহার করা হয়। আধুনিক প্রেক্ষাপটে এটি যুদ্ধবন্দী বা এমন ব্যক্তিদের মুক্তির জন্য ব্যবহার করা যেতে পারে যারা অন্যায়ভাবে আটক বা বন্দিশালায় আছেন, অথবা যারা আধুনিক দাসত্বের শিকার। 6. ঋণগ্রস্ত ব্যক্তি, যারা অবৈধ কারণে ঋণগ্রস্ত হয়েছেন এবং সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য নেই, তাদেরকে জাকাতের অর্থ দিয়ে ঋণমুক্ত করা যাবে। তবে যে ব্যক্তি অপচয় বা গুনাহের কাজে ঋণ করেছে তার তওবা না করা পর্যন্ত জাকাত দেওয়া যাবে না। 7. আল্লাহর পথে। এই খাতটি ফি সাবিলিল্লাহ নামে পরিচিত, যা ব্যাপক অর্থ বহন করে। এর দ্বারা সাধারণত আল্লাহর পথে জিহাদরত ব্যক্তিকে বোঝানো হয়। আধুনিক প্রেক্ষাপটে অনেক আলেম এই খাতকে ইসলামী জ্ঞান অর্জন, ইসলামী প্রচার, দাওয়াত কাজ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং মানব কল্যাণে ব্যবহৃত সকল ভালো কাজের জন্য উন্মুক্ত রেখেছেন, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। তবে এই খাত ব্যবহার নিয়ে আলেমদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে এবং এটিকে কেবল জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে নির্দিষ্ট করা হয়। 8. মুসাফির। এরা হলো সেই সকল পথিক বা মুসাফির যারা তাদের নিজ গৃহে সম্পদশালী হলেও সফরে গিয়ে অর্থশূন্য বা বিপদগ্রস্ত হয়ে পড়েন এবং ঘরে ফেরার মতো আর্থিক সঙ্গতি নেই। তাদেরকে জাকাতের অর্থ দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া যাবে। কাকে জাকাত দেওয়া যাবে না? ইসলামী শরীয়ত অনুযায়ী কিছু ব্যক্তি আছেন যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়। নিজের উসুল ও ফুরু, অর্থাৎ পিতামাতা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, নিজের রক্তের সম্পর্কের ঊর্ধ্বতন যেমন পিতামাতা, দাদা দাদি এবং নিম্নতন যেমন ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব এমনিতেই আপনার উপর বর্তায়। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। ধনী ব্যক্তি যার নেশাব পরিমাণ সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যাবে না। বনি হাশিম গোত্রের সদস্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যেমন হযরত আলী, আব্বাস, জাফর, আকিল, হারিস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর যারা তাদের জাকাত দেওয়া জায়েজ নয়, তাদের জন্য সাদাকা হালাল, তবে জাকাত হারাম। অমুসলিম, অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না, তবে সাধারণ দান বা সাদাকা করা যাবে। জাকাত শুধু একটি আর্থিক ইবাদত নয়, এটি সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক সুষম বন্টনের এক অসাধারণ পদ্ধতি। এটি সমাজের ধনীদের সম্পদকে পবিত্র করে এবং দরিদ্রদের প্রয়োজন মেটানোর মাধ্যমে সমাজে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে। জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং আখিরাতে মহাপুরস্কারের অধিকারী হয়। আল্লাহ তাআলা আমাদের জাকাতের গুরুত্ব অনুধাবন করার এবং সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন, যাতে আমরা তার নির্ধারিত হকদারের কাছে এই সম্পদ পৌঁছাতে পারি এবং এর মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র ও বরকতময় হয়। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।